একটা কথা আছে ইংরেজিতে, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, যে উদাহরণ অপেক্ষা দৃষ্টান্ত শ্রেয়। অর্থাৎ উদাহরণটা এমন যে গার্ডিয়ানরা যদি বলে তাদের ছেলে মেয়েকে যে পড়াশোনা করো, পড়াশোনা করলে ভালো করা যাবে, ভালো মানুষ হওয়া যাবে, ভালো অফিসার হওয়া যাবে, এটা কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা দৃষ্টান্ত দেব যে অমুক বা অমুকের ছেলে এই পড়াশোনা করে এই অবস্থায় গেছে। এটার বাস্তব উদাহরণ আমি নিজেই। আমি কিন্তু আমার পরিবার কিন্তু সচ্ছল পরিবার নয়। আমার বাবা একজন কৃষক, উনি কৃষিকাজ করেন। আমি উদাহরণটা দিয়ে শেষ করব, আমার নিজেরই উদাহরণ দেব। আমরা কিন্তু 4 ভাই বোন এবং আমার বাবা কৃষক, আমাদের সামান্য জমি জমা আছে, আমার বাবা সেগুলো চাষাবাদ করে এবং আমি ছোটবেলা থেকে আমার বাবার সাথে কাজ করতাম, পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতাম এবং কাজও করতাম, আমার বাবাকে হেল্প করতাম। তো আমার মায়ের স্বপ্ন ছিল, আমার মা কিন্তু বর্তমান আপনারা এখানে অনেকেই সচেতন আছেন, হয়তো মাস্টার ডিগ্রিও পাস করেছেন, এরকম অনেকেই আছেন। আমার মা মাত্র 3 পাস, আর আমার বাবা তো স্কুল কখনো জানেই নেই, অক্ষর জ্ঞানহীন, ইলিটারেট পার্সন। কিন্তু আমার মায়ের স্বপ্ন ছিল, আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, আমি তৃতীয়। আমার মায়ের স্বপ্ন ছিল যে আমার ছেলে মেয়েদের, আমি যেহেতু পড়াশোনা করতে পারি না, আমার মায়ের স্বপ্ন ছিল যে তার পড়াশোনা করতে হবে। কিন্তু আমার মায়ের বিয়ে হয়ে যায় অনেক আগেই। তখন আমার মা ক্লাস 3-তে পড়ে, তখনই আমার মায়ের বিয়ে হয়ে যায় অনেক ছোটতেই। তো যা হোক, আমার মায়ের স্বপ্ন ছিল সে পড়াশোনা করবে, কিন্তু করতে পারেনি। এজন্য সে চেয়েছিলেন যে আমার সন্তানকে আমি মানুষ করব। এই অভাবের সংসার থেকেও আমার মা চেষ্টা করেছিলেন এবং আমরা 4 ভাই বোনে আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠিত। আমার বড় ভাই উনি ইংলিশে অনার্স মাস্টার্স, রেলওয়েতে জব করতেন, এখন ওটা ছেড়ে দিয়ে নিবন্ধনের মাধ্যমে পঞ্চগড়ে আছে একটা হাই স্কুলে ইংরেজি শিক্ষক। আমার বোন আমার চেয়ে বড়, সে বাংলায় অনার্স মাস্টার্স, সে প্রাইমারি স্কুলে আছে, জব করতেছে। এবং আমার ছোট বোন, ও বাংলায় অনার্স মাস্টার্স, সেও প্রাইমারি স্কুলে জব করতেছে। এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি এবং আমি তো বললামই প্রাইমারি স্কুলে ছিলাম এবং 44তম বিসিএসের মাধ্যমে আমি বর্তমান ডোমার সরকারি কলেজে আছি। তো এই যে আমার মায়ের স্বপ্ন, তো তার চেষ্টাটা ছিল, অনেক চেষ্টা ছিল। তো যে কথা আমি বলতে চাচ্ছি যে সন্তানের সন্তান লালন পালনের ক্ষেত্রে এই যে একজন সম্মানিত অভিভাবক, আমি যে কথাগুলো বলতে চাইছিলাম সেই কথাগুলোই কিন্তু উনি অলরেডি বলে ফেলছেন। যে এখানে নেপোলিয়ান বোনাপার্ট, ফ্রান্সের সম্রাট, উনি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত সচেতন, সচেতন কথাটা বলেনি, শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মূলত উনি সচেতনতার কথাটাই ওই বাক্যের মধ্যেই প্রকাশ করেছিলেন। কারণ একজন মাই পারে তার সন্তানকে ভালোভাবে বেড়ে ওঠাতে সাহায্য করতে পারে, কারণ বাবারা তো ওইভাবে বাসায় থাকে না। উনি যে বললেন যে একজন স্টুডেন্ট যারা, তারা কোচিংয়ে থাকে বা স্কুলে থাকে বা কলেজে থাকে খুব অল্প সময়, বাকি সময়টা কিন্তু তারা বাসায় থাকে। তো বাসায় কিন্তু বাবারা বিভিন্ন প্রয়োজনে বাসার বাইরে থাকে, কিন্তু মায়েরা সবসময় কিন্তু বাসায় থাকে। এই জন্য আপনাদের যে ছেলেমেয়েরা কি করতেছে না করতেছে, এটা কিন্তু বেশিরভাগ সময় মনিটরিংটা আপনাদেরই করতে হয়। তো আমি যেটা বলতে চাইলাম, ছোটবেলা থেকেই আমার মা এতটাই সচেতন ছিলেন, রান্নাঘরে রান্না বসাই দিলে আমাদের সবাইকে নিয়ে ওই চট বিছাই দিয়ে ওইখানে পাশে আমাদের রেখে আমি স্কুলে কি পড়াশোনা আজকে হলো, কি পড়াইলো, এগুলো সব বুঝে নিত। এবং আমরা যদি স্কুলে নাই যাই, বিশেষ করে আমি যখন হাই স্কুলে উঠলাম, মাঝে মধ্যে একটু স্কুল গ্যাপ দিতাম, কেন আমি স্কুলে যাচ্ছি না, এটা আমার মাকে জবাব দিতে করতে হইতো। একটা দেখা যাচ্ছে টানা আমি 1 সপ্তাহ স্কুলে যাইনি, খোঁজ দিতে কেন স্কুলে যাচ্ছিস না, কি সমস্যা, স্কুলে কোনো ঝামেলা পাকাইছিস কিনা। দেখা যাচ্ছে মাঝে মধ্যে স্কুলে যাইতো, স্কুলে যা খোঁজ নিত যে আমার ছেলেটার কি অবস্থা, ওই স্কুলে আসতেছে না কেন, কি অবস্থা, পড়াশোনা কেমন করতেছে। এই যে একটা ব্যাপার সচেতনতা, তো আমি মনে করি এই যে সচেতনতাটাই আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে। এবং ইন্টারমিডিয়েট পাস করার পরও আমার মা বিশেষ করে, আমি যদি বাইরে থাকতাম সবসময় বলতো যে সন্ধ্যার আগেই যেন বাসায় আমাকে পায়, এবং নিয়মিত সন্ধ্যা হলেই আমাদেরকে পড়তে বসতে বলতো। পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইতাম, আবার সকালবেলা উঠে আবার ওই পড়াশোনা, কোনো ধরনের মানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ ছিল না। তো এটা আমার মায়ের সচেতনতার কারণে হয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনও আমার মা ফোন দিয়ে খোঁজখবর নিত যে আমি কি করতেছি, পড়াশোনা ঠিক মতো করতেছি কিনা। তো এই কথা বলতে চাই যে আপনারা যদি সচেতন থাকেন তাহলে আপনাদের সন্তানরা মানুষ হবে। আমরা তো পড়াই,
আমরা পড়াই, কিন্তু আপনারাই সেটার দেখভাল করবেন।